অভিনয় থেকে শুরু করে রাজনৈতিক ইস্যু প্রত্যেকটিতেই তিনি তার মতামত পোষণ করতেন, তিনি ফ্রন্ট ফুটে থাকতেন। একাধিক অনুষ্ঠান যেরকম একাধিক শোতে তিনি অ্যাঙ্কারিং করেছেন, বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যুতেও তিনি তার বক্তব্য রেখেছেন। একদম, অনেকেই বলছেন তারই পডকাস্ট সহজ কথায় অনেকে নিজেদের কথা ব্যক্ত করেছেন, সেই সময় সেই মুহূর্তের কথা আজকে অনেকেই স্মরণ করছেন। আসলে কেউই মেনে নিতে পারছেন না তার এই চলে যাওয়া, হঠাৎই চলে যাওয়া। এভাবে চলে গেলেন রাহুল, অনেকেই প্রশ্ন করছেন তাই। কারণ তার এই বিদায়, তার এই আকস্মিক চলে যাওয়া সাহিত্যে এবং অভিনয় জগতে অপূরণীয় ক্ষতি। অনেকেই বলছেন যে খুব ভালো লেখক ছিলেন রাহুল, অত্যন্ত রাজনৈতিক এবং সমাজ সচেতন ব্যক্তি। একটি সিরিয়ালের শুটিংয়ে তিনি দীঘার তালসারিতে গিয়েছিলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি তালসারিতে গিয়েছিলেন একটি সিরিয়ালের শুটিংয়ে, এবং শুটিংয়ে গিয়েই এই দুর্ঘটনা। এখনো পর্যন্ত আর কি তথ্য উঠে আসছে? যেরকম আপনাদের বলছিলাম, পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। পার্থ, দেখো, ইতিমধ্যে কিন্তু তালসারি মেরিন পুলিশ স্টেশন, তালসারি পুলিশ তারা কিন্তু গোটা ঘটনার একটা তদন্ত শুরু করেছে বলে আমরা জানতে পারছি। এবং এদিনকে যখন আজকে সকাল থেকেই শুটিং হচ্ছিল তালসারিতে, যেমনটা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানতে পারছি, এবং সেই শুটিং এর পর অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় সমুদ্রে নামেন, এবং নামার পরবর্তীকালে সেখানে এই তালসারির সমুদ্র দেখো তেমন ঢেউ থাকে না, কিন্তু তালসারির সমুদ্রে অনেকটা ভিতর দিকে রাহুল বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষদর্শী সূত্রে যেমনটা জানতে পারছি চলে গিয়েছিলেন, এবং সেখানে চড়াত ছিল, এবং সেই জায়গাতেই কোনো রকমে রাহুল আটকে যায়, এবং আটকে যাওয়ার পর জলে ডুবে যায়, এবং তার পরবর্তীকালে তাকে উদ্ধার করা হয়। তবে কারা উদ্ধার করলো, কিভাবে উদ্ধার হলো, সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তথ্য উঠে আসেনি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে সেই সময় তার যারা ক্রু মেম্বাররা ছিলেন, তারা প্রায় 10-12 জন, তারা সে দীঘা মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে আসেন, এবং এই তালসারিতে বেশ কয়েকদিন ধরে একটি সিরিয়ালের শুটিং চলছিল, এবং সেই ধারাবাহিকে যে শুটিং চলছিল সেই শুটিং এর পরবর্তীকালে আজকের এইরকম ভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সাহিত্য জগৎ থেকে শুরু করে অভিনয় জগতে দাপট ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, এবং জনপ্রিয় অভিনেতা রাহুল, এবং তার এইরকম ভাবে চলে যাওয়া, এই দুর্ঘটনা এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে উঠে আসছে, দুর্ঘটনা জড়িত কারণে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু শোকের ছায়া সাহিত্য থেকে শুরু করে সিনেমা জগতে। আজকে বিকেল 5:30টার সময় দীঘা মহকুমা হাসপাতালে অভিনেতা রাহুলকে নিয়ে আসা হয়, তার সহকর্মীরা তারা নিয়ে আসেন, এবং সেখান থেকে দীঘা থানা পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছাতে হবে। তার পরবর্তীকালে দীঘা থানার পুলিশ এবং সেখান থেকে গোটা বিষয় ইতিমধ্যে তালসারি মেরিন পুলিশ স্টেশন, গোটা বিষয় যেহেতু এই এলাকাটা উড়িষ্যার মধ্যে পড়ে তালসারিটি, এবং সেখান থেকে পার্শ্ববর্তী হাসপাতাল এই দীঘা মহকুমা হাসপাতাল, এবং দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। এখনো পর্যন্ত রাহুলের দেহ দীঘা মহকুমা হাসপাতালে রয়েছে। কালকে ময়নাতদন্ত হবে, এবং তার পরবর্তীতে দেহ হস্তান্তর হবে। অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছেন যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, সেখানে নজরদারি কেমন ছিল, উদ্ধার কিভাবে হলো, কোনো রকম ভাবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সমস্ত বিষয়ে প্রশ্নের অবশ্যই উত্তর পাওয়া যাবে নিশ্চয়ই পরবর্তীকালে, যখন তদন্তকারীরা তদন্ত করবেন এবং তাদের তদন্তে উঠে আসবে। তবে অভিনেতা রাহুলের এইরকম ভাবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে, এবং আজকে ইতিমধ্যেই দীঘা মহকুমা হাসপাতাল সেখানে দেহ রয়েছে। তার অন্যান্য যারা সতীর্থ সহকর্মী আত্মীয় পরিজন তারা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং বিকেল 5:30টার সময় প্রথমে নিয়ে আসা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।